এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে 8 সেপ্টেম্বর, সানডে। এখন বাজছে বেলা 11:30। আর দেখো আমি রান্না করছি। রান্না মোটামুটি কমপ্লিট। মাছের ঝোল করেছি, ডাল করেছি, আর লাস্টে এখানে করছি পটলের মালাইকারি। তো চলো আজকের ব্লগটাকে সকাল থেকে স্টার্ট করছি। আর আজকের ব্লগে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে, তোমরা ব্লগটা চেক করতে থাকো। আমাদের এখানে সব গোছ গাছ চলছে। দেখো এটা এখনো নতুনই আছে। কি গো? হ্যাঁ, এটা বিয়ের। এইভাবে রাখলে ঠিকই থাকে। বিয়ের বলতে বিয়েতে গিফট পেয়েছিলাম এটা। কি করছিস? আরেকজন বৃষ্টি এসেছিল, জানালায় উঠে দেখি বৃষ্টিতে ভিজছে। আমরা এদিকে ব্যস্ত। এই ট্রলিগুলো সব ভরা হয়ে গেছে। এর মধ্যে আমার সব শাড়ি আছে, শাড়িগুলো সব ভরেছি এইটাতে আর এইটাতে। ওটা শীতের কিছু চাদর টাদর আছে, এগুলো ওখানে গিয়ে আবার সব গোছাতে হবে। তারপরে ওখান থেকে যখন যাব আবার ওখানে গিয়ে গোছাতে হবে। না, তবে ওইখানে গিয়ে তো আলমারি চেঞ্জ হবে তো। হ্যাঁ, আলমারি চেঞ্জ হবে, গোছাতে তো হবে। এই এত জামা কাপড়, এই বাবা আমার সব ড্রেস ফ্রেসগুলো কিভাবে রাখছে। আমার পাশে সব গোছাচ্ছে আর আমি এখানে রান্না টান্নাগুলো সারছি। এই রান্নাঘরে হয়তো আর 2 থেকে 3 দিন লাস্ট আমার রান্না করা হবে। রাত্রে যখনই শুতে যাচ্ছি মনে হচ্ছে আর 2 থেকে 3 দিন শোয়া থাকা এই ঘরে। অনেক স্মৃতি জড়িয়ে অবশেষে বহু প্রতীক্ষিত বৃষ্টি এলো। 2-3 দিন এত গরম, সত্যি আর থাকতে পারা যাচ্ছিল না। আজকে 4-5 দিন হলো আমাদের এসিটা হঠাৎ খারাপ হয়ে যায়। তো আর লোক ডাকা হয়নি, কারণ যেহেতু আমরা শিফট করবো এখান থেকে উপরে, মানে উপরের ফ্ল্যাটটা আমরা ভাড়া নিয়েছি, যেহেতু আমাদের ফ্ল্যাটটা সেল হয়ে গেছে। তাই আর সৌম্য বললো আর সারানোর দরকার নেই, কারণ উপরে এসির পয়েন্ট করা নেই, গিয়ে লাগানোও যাবে না। তো বলছে 1 মাস একটু কষ্ট করে না, এরপর তো পরের মাস থেকে হালকা হালকা ঠান্ডা পড়বে। পুজো পরের মাসে, যেহেতু পুজোর পরেই একটু একটু ঠান্ডা পড়বে। বলছে হ্যাঁ ঠিক আছে। রাত্রে একটু কষ্ট হচ্ছে, মানে কষ্ট হচ্ছিল আর কি। 2 দিন এত গরম পড়েছিল। সৌম্য আজকে ওপরে গেছিল, মানে যারা ফ্ল্যাট ভাড়া দেবে ওরা গেছিল। তো বললো যে ওপরের ফ্ল্যাটটা হাওয়াটা একটু বেশি আছে। আমরা 2nd ফ্লোরে থাকি, ওটা হচ্ছে 3rd ফ্লোরে। যেহেতু 3rd ফ্লোর ওই জন্য একটু হাওয়া আছে। আর আজকে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে আজকে ওয়েদারটা ভালোই থাকবে। আর আমাদের সব কিছু খারাপ হয়ে গেছে, গিজার খারাপ হয়ে গেছে, এসি খারাপ হয়ে গেছে, গাড়ি খারাপ হয়ে গেছে, সব একসাথে গেছে। এখন 2:15 বাজছে। এইমাত্র স্নান করলাম, আজকে অনেক লেট হয়ে গেছে। যেহেতু ওপাশে গোছগাছ চলছিল, আমি রান্না করছিলাম, সকালবেলা উঠতেও একটু লেট হয়েছে। সৌম্য কুটুসকে খাওয়াচ্ছে, ওর খাওয়ানো হলে তারপরে আমরা লাঞ্চ করবো। We want. Daddy. We want. Daddy. আমরা হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি, ওই জন্য এসে একটু বসলাম এই বাস স্ট্যান্ডে। এই যে রং করেছে যে বাস দিয়ে ঘিরে দিয়েছে পুজোর জন্য। আর এই যে সামনেই হচ্ছে কবি সুকান্ত মেট্রো স্টেশন চালু হয়েছে, চলছে তো, কিন্তু লোকজন তো সেরকম দেখা যায় না, ফাঁকা ফাঁকা লাগে। কম চলে। এই দেখো, ও নাকি আমার চুল আঁচড়ে দেবে। কি চিৎকার! আমার চুলটা নষ্ট করিস না বাবা, জট পড়বে। আঁচড়ালে আঁচড়া, নাহলে আমি ক্লিপ লাগিয়ে নেবো। আমরা 8টার সময় বেরিয়েছিলাম। আজকে সানডে, কিন্তু আমরা বাইরে আর কোথাও
যাইনি, ওই বাস স্ট্যান্ডে গিয়ে একটু বসেছিলাম, পরে এলাম তখন 9:30। আসার সময় টুকটাক একটু খেলাম, যেহেতু সন্ধ্যাবেলা আজকে শুধু চা খেয়েই বেরিয়ে গেছিলাম। এটা কোনটা ফেলবে? এগুলো সব ফেলবে তো? হ্যাঁ, এগুলো ফেলার জন্যই রেখেছি। ওই প্যান্টটা দেখি, কালো প্যান্টটা। এটা তো আমার না, এটা আমার বলছি। হ্যাঁ, এটা তুমিও পরতে পারবে, দেখো। না, আমার এত আছে বস্তা বস্তা। দেখো আমরা সব বস্তা বের করেছি, এগুলো সব চালের বস্তা। তুই ওপরে ওঠ বাবা। কি করব তাহলে? আবার ট্রলি ভাড়া নিতে হবে, সব ট্রলি এখানে ভরে এখানে গেছে। একটা ব্যাগ যেটা কালকে ফেলতে হবে, এরকম শুধু একটা নয়, আর অনেকগুলো ব্যাগ আছে। এই দেখো এখানে কত ব্যাগ, ওই নিচে আরো ব্যাগ আছে। আর এই আলমারিটার নিচে যেগুলো তুমি পড়ো না সেগুলো রাখা আছে, এখনো কিন্তু ঢোকানো হয়নি। ওগুলো ফেলবো কি? তাহলে দেখে দেখে ফেলতে হবে। দেখো এইখানে টোটাল 1 2 3 4 5, এই 5টা ব্যাগ আছে। না 5 নয়, এখানে এই যে দেখো 6 7, এই টোটাল 7টা হচ্ছে এই আলফারি জামা কাপড়। এইটার মধ্যে আরো মানে এখনো শেষ হয়নি। তো আমরা বাড়ি ছেড়ে দিচ্ছি, মানে আমার ফ্ল্যাটটা বিক্রি হয়ে যাচ্ছে। অনেকদিন ধরে মানে আমাদের এই প্রসেসিংটা চলছে, বিক্রি হয়ে যাচ্ছে। আমরা এইটা বিক্রি করে চলে যাচ্ছি উপরে, কারণ উপরে ফ্ল্যাটটা ভাড়া দেবে। লাকিলি এটা পেয়ে গেছি, উপরে চলে যাচ্ছি। তো যেটা করতে হবে আর কি, পার্ট বাই পার্ট শিফট করতে হবে। উপরে বলে ঝামেলাটা আমাদের কম, যদি আমরা দূরে যেতাম তাহলে ঝামেলাটা বেশি হতো। ওই জন্য যেটা করবো সেটা হচ্ছে একটা একটা করে বেড ওখানে ট্রান্সফার করবো। তারপর কি করতে হবে বলতো, এই বেডটাকে উপরে তুলে দেবো, তুলে দিয়ে তারপর এইগুলোকে আগেই নিয়ে যাবো, নিয়ে গিয়ে বেডের ওপরে সব এইগুলো ঢেলে খালি করবো। খালি করে এগুলো নিয়ে চলে আসবো। তারপর আমার আলমারিতে আমার যে জামা কাপড় আছে সেইগুলো ভরে নিয়ে গিয়ে তারপরে আবার ওখানে আবার খালি করে দেবো। ঠিক আছে? তো যাই হোক, আমাদের শিফটিং আছে সম্ভবত 10 তারিখ, এখনো কনফার্ম নয়। 10 তারিখ নাও হতে পারে, 10 তারিখ না হলে 11 তারিখ হবে। তো উপরের ফ্ল্যাটটাও একদম সেম, মানে আমাদের এখানে যতগুলো ফ্ল্যাট আছে সব একই রকম ডিজাইনের। তো ওই জন্য আমাদের অসুবিধাও হবে না, যেখানে যেটা আছে সেটা সেখানেই থাকবে। শুধুমাত্র আমরা খাটটাকে চেঞ্জ করবো, এই খাটটা ওই ঘরে দেবো। কারণ কি আমি বলছি, মানে এই বেডটা ওই ঘরে নেবো, 5 7 খাট হলেও এটা কি একটু বেশি লম্বা, তাহলে আমার ওই এইটা তোমার চওড়াটা মনে হয় একটু বেশি, কারণ পা বেরোয় না, ওটা যেমন পা বেরিয়ে যায় ওই বেডটায়। এটা তো না, এটাতে আমার পা বেরোয় না যদি একদম ঠেসে শুই, কিন্তু ওইটায় যতই ঠেসে শুই পা বেরিয়ে যায়। আমরা এখন ওইভাবেই পার্ট বাই পার্ট শিফট করবো। আর অ্যাকচুয়ালি আমরা এখন ভাড়া যাচ্ছি, কিন্তু আমাদের টার্গেট আছে হচ্ছে আমরা নেক্সট অন্য একটা ফ্ল্যাট দেখেছি, সেটা আমরা পারচেস করবো আর কি। সেটা একটু বড়, 3 BHK। তো 2 BHK-তে খুবই অসুবিধে, মানে একটু একটু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, ওর পড়াশোনার ব্যাপার শুরু হয়ে যাবে এরপর। তো আমাদের ঘর লাগবে, ওই জন্য আমরা 3 BHK-তে শিফট করছি। যাই হোক, যেটা যেটা হবে সেটা সেটা তোমাদের সাথে আলফা শেয়ার করবেই। আর এখন মানে প্রচণ্ড ঝামেলা চলছে, বিশেষ করে আমি তো প্রচণ্ড ব্যস্ত। এইটা সেল আউট হবে, তারপরে শিফটিং, তারপরে আবার নতুন জায়গার মানে বুকিং, রেজিস্ট্রেশন, তারপর ওখানে আবার শিফটিং। মানে এই কয়েকটা মাস প্রচণ্ড ব্যস্ত থাকবো এবং খুব এলোমেলো একটা পরিবেশ থাকবে। মানে চারপাশে হয়তো দেখবে যে মানে বস্তা বা এই সমস্ত ট্রলি ফলি পাহাড় হয়ে আছে, কারণ ওপরে অনেক কিছুই নেই। আমার যেন এখানে অনেক লক বানানো আছে, স্টোরেজ বানানো আছে, যেগুলোতে অনেক জিনিস ঢুকানো আছে। উপরে গেলে কিছুই নেই, কোনো লক নেই, কোনো স্টোরেজ নেই, কিছু নেই। আমাদের ওইভাবেই সব বাক্সবন্দি করে রাখতে হবে বা এই বস্তাতে ভরে ভরে রাখতে হবে। পুরো একটা গোডাউনের মতো অবস্থা হবে। তো যাই হোক, কদিন ওই গোডাউনে বসেই ব্লগ দেখবে, মানে কদিন গোডাউন ব্যাকগ্রাউন্ডে ব্লগ দেখবে। তো আমি তো এখানে ধরো 6 বছর আছি, তুমি এই ফ্ল্যাটে কত বছর আছো? 2012 থেকে না? হ্যাঁ, আমি অনেক দিন আছি। তোমার খারাপ লাগছে না? না, খারাপ লাগছে না। খারাপ লাগছে খারাপ না? লাগছে না তার কারণ মানে আমি সবসময় বেটার কিছু ভাবি। তো এখন আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে মানে আরো বেটার। সৌময় কথাটা বলছে যে না আমার অতটা খারাপ লাগছে না, যেহেতু আমরা এরপর আরো বেটার জায়গায় যাচ্ছি, আরো বড় ফ্ল্যাটে যাচ্ছি। কিন্তু আমার জানি না কেন এটা হয়, যে যে জায়গাটায় থাকি, থাকতে থাকতে সেই জায়গাটাকে যেন ভালোবেসে ফেলি। এবারেও সেটাই হয়েছে, সেটাই হচ্ছে। যেহেতু এতদিন আছি আর এই ফ্ল্যাটে অনেক স্মৃতি জড়িয়ে আছে, যার জন্য খারাপ লাগছে। সেটা স্বাভাবিক, কারণ
এই ফ্ল্যাটে বিয়ে হয়ে ও এই ফ্ল্যাটেই এসছে, তারপর একটু সেখানে হয়েছে। তো হ্যাঁ, একটা ইমোশনস জড়িয়ে আছে ঠিক, কিন্তু আমার মনে হয় ওইখানে যেখানে আমরা যাচ্ছি সেটাও আমাদের পাড়াতেই, মানে পরিবেশ কোনো চেঞ্জ হচ্ছে না। পাড়া নয়, আমাদের এই ফ্ল্যাটটা থেকে ওই 5 মিনিট মতন লাগে পাড়া হেঁটে। না, পাশের পাড়া বলতে পারো। হ্যাঁ, পাশের পাড়া বলতে পাশের পারো। পাড়া। অ্যাকচুয়ালি আমরা প্রচুর ফ্ল্যাট দেখেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু ফাইনাল কিছু হচ্ছিল না। তো আমরা প্রচুর ফ্ল্যাট দেখেছি, অনেক জায়গায় দেখেছি। আমাদের দুজনেরই এই এলাকাটাতে, এই জায়গাটাতে থাকতে থাকতে ভালো লেগে গেছে, তাই এই লোকেশনটা ছেড়ে যেতে ইচ্ছা করলো না। আর অনেকদিন ধরে আছি, ও তো আছে 6 বছর, আর আমি আছি প্রায় 12 বছর। তার আগেও আরো 2 বছর 3 বছর ভাড়া ছিল। তো প্রায় 15 বছর ধরে এই চত্বরের মধ্যেই আছি আর কি। ওই জন্য আমাদের সবকিছু চেনা এবং হাতের কাছে খুব সুবিধা হয়। ওই জন্য, এবং তাছাড়া আমার মা বাবাও চাইছিল যে এই এরিয়াটা যেন আমি না ছাড়ি, কারণ মার তো কারণ হচ্ছে হরিসভা, আর বাবারও ওই জায়গাটা ভালোই লাগে, চেনা টেনা আছে অনেকদিন ধরে যেহেতু আছি। তো ওই ভেবেই আমি এখানে ফ্ল্যাট দেখেছি, বাইরেও আমরা ফ্ল্যাট দেখেছি, মানে পছন্দ হয়নি, এবং প্লাস দামটাও অনেক বেশি। হ্যাঁ, এখানেও দাম এখানেও বেশি, দাম এখানে তো অনেক প্রচুর বেশি। দাম বেশি, কারণ আমরা যেই জায়গাটাতে থাকি এটা একদম মানে কি বলবো, সাউথ প্রাইম কলকাতা। লোকেশন আর কি। তো মানে অভিষিক্তার পিছনের অভিষিক্তা আমাদের দিকটাতে। এখান থেকে 1 কিলোমিটার হবে। তো এখান থেকে গড়িয়াহাট, যাদবপুর সবই কাছে। ওই তখন তোমরা দেখলে যেখানটা আমরা বসেছিলাম বাস স্ট্যান্ডের সামনেটা, ওটা হচ্ছে একদম অভিষিক্তা 2 এর সামনে। তো ওই জন্য সবকিছু ভেবে পাশের পাড়াতেই আমি পেয়েছি, এবং মানে আমি চাইছিলাম একটু ওপেন স্পেস, যাতে কুটুস খেলতে পারে বা সাইকেল টাইকেল চালাতে পারে, মানে ওটা তা আমরা এরিয়ার ফার্স্টে মধ্যে। চেয়েছিলাম যে কমপ্লেক্স হলে ভালো হয়, তো অনেক কমপ্লেক্স দেখলাম, কিন্তু এই এলাকার মধ্যে ওরকম হাউজিং কমপ্লেক্স নেই যে আর থাকলেও ভেতরে। সেটা অনেক দাম, মানে হ্যাঁ, কোটি টাকার উপরে, মানে 1 কোটি 10 20 এরকম প্রাইস বলছে, যেরকম সাইজের আমরা খুঁজছিলাম। তো যাই হোক, আমরা এখানে আমরা যেটা দেখেছি ওটা মিনি কমপ্লেক্স না, মিনি কমপ্লেক্স, 3টে টাওয়ার। হ্যাঁ, তো 3টে টাওয়ার। এমনিটি সেরকম কিছু নেই, কিন্তু ওপেন স্পেস অনেকটা আছে, যার জন্য আমাদের পছন্দ হয়েছে। এবং আমরা ওই সেম, মানে যেরকম সেকেন্ড ফ্লোরে এখন আছি ওরকম সেকেন্ড ফ্লোরে যাচ্ছি, শুধু চেঞ্জ হচ্ছে ওটা একটু বড়। একটু বড়, ব্যাস হ্যাঁ, এটাই 3টে ডিফারেন্স। রুম আছে, একটু বড়। ব্যাস এটাই ডিফারেন্স, আর বাকি সমস্ত কিছুই এক। তোমরা অনেকেই হয়তো বলবে যে আহ, বাড়ি কিনতে পারতে, অনেকেই নিশ্চয়ই কমেন্ট করবে যে তোমরা তো বাড়ি কিনতে বাড়ি পারতে। আজকাল তো কেনে, বাড়ি কেনে, কারণ যাদের তবে বাড়ি আছে তারা বাড়ি দিয়ে দিচ্ছে, কারণ বাড়ি মেনটেন করা অনেক ঝামেলা। আর হ্যাঁ, আমরা যেহেতু একটা অনেক সময় নর্থ বেঙ্গল চলে যাচ্ছি, কখনো এদিক ওদিক চলে যাচ্ছি, তো আমাদের পক্ষে মানে বাড়ি ফেলে রেখে যাওয়াটা খুব অসুবিধে, এবং আমাদের বাড়ি যেতেও মেনটেন হবে। করা একটু প্রবলেম। আর তাছাড়া এই এলাকার মধ্যে তোমরা বুঝতে পারছো ফ্ল্যাটের দাম এরকম, আর বাড়ির দাম কিরকম হবে, মানে প্রচুর বাড়ির দাম। আমরা লাস্ট একটা ফ্ল্যাট দেখতে না, গেছিলাম এই তার দামে পাশে। হয়তো বাড়ি পাওয়া যাবে, কিন্তু সেটা এতই ছোট জায়গা হবে বা এত হ্যাঁ, ছোট একটা বাড়ি হবে, যেটা আর আমাদের হয়তো এই মানে কলকাতার মধ্যে জায়গা কিনে বাড়ি করা মানে বিশাল চাপের। না। তার থেকে বড় কথা হচ্ছে, আমাদের সব থেকে বড় অসুবিধা হচ্ছে ওই বাড়ি রেখে চলে যাওয়া, এটা মানে আমরা ওই জন্য বাড়ির সিকিউরিটির জন্য একটু ভাবি। প্রবলেম হয়। আমার ভালো লাগছে যেহেতু নতুন জায়গায় যাব, তবে একটু টেনশনেও আছি যে সবকিছু আবার প্রথম থেকে শুরু করতে হবে। মানে নতুন করে সংসার আর কি। এখন যেমন সেটেল হয়ে গেছি, মানে কোথায় রান্নাঘর টান্নাঘর সব গোছানো গাছানো যাক, আস্তে আস্তে যেহেতু সব গোছানো গাছানো হয়ে গেছে, একটা জায়গায় আছি এতদিন ধরে, আবার নতুন জায়গায় গিয়ে আবার নতুন করে সবকিছু শুরু করতে হবে, সেটা নিয়ে একটা চিন্তা করতে হবে আস্তে আস্তে। তো যাই হোক, চলো, সৌমর কালকে অফিস আছে। শুধুমাত্র একটা আলমারি, এবার কিচেন আছে, তারপর এইদিকে আবার টিভি টিভি আছে, এইদিকে আমার কম্পিউটার টেবিল আছে, বাবাই পড়ে যাবে মাথায়। কালকে আমার ওইদিকে আলমারি আছে, কুকুসের আলমারি আছে, কত কিছু আছে। এখনো অনেক গোছগাছ বাকি আছে আমাদের। কিচেনেই তো, আমি তো ভাবছি কালকে কিচেনটা পুরো গোছাতে হবে। কিচেনেই তো প্রচুর জিনিস, নামে না, এত ড্রয়ার আছে, এত সেলফ আছে, এত মশলাপাতি, কৌটো বাউটো আছে, মানে তোমরা জানোই যারা রান্নাঘর সামলাও আর কি, একটা কিচেনে কত কিছু জিনিস থাকে। তবে যেহেতু আমরা এই ফ্ল্যাটেই ভাড়া থাকবো, তো ঝামেলাটা একটু হলেও কম হবে।
একটু একটু করে জিনিস নিয়ে ওপরে উঠে যাবো আর কি। আর অন্য জায়গা হলে অসুবিধা হতো। কদিন তোমরা ব্যাকগ্রাউন্ডে গোডাউন দেখতে পাবে। হ্যাঁ, মানে ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র থাকবে আর কি। তাও আমাদের 5 মাস মতো থাকতে হবে না ভাড়া। আমি বলা যাচ্ছে না এটা কবে হ্যান্ডওভার। হ্যাঁ, আমাদের নতুন ফ্ল্যাট কবে হ্যান্ডওভার হবে এখনো ঠিক হয়নি। আমাদের বুকিংও এখনো হয়নি, যার জন্য তোমাদের সাথে এখন আমি শেয়ারও করিনি। আমাদের নতুন ফ্ল্যাটের বুকিংটা কমপ্লিট হলেই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটাকে এখানে এন্ড করছি। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই, টাটা, গুড নাইট।